কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আয়োজিত প্রথম পর্বের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমাদের এই কোভিড-19 চলাকালীন সময়ে যেহেতু সকল স্কুল কলেজ বন্ধ রয়েছে, এই জন্য তোমাদের উদ্দেশ্যে আমরা অনলাইন ক্লাসের আয়োজন করেছি এবং এটি আমাদের যে প্রথম যে সাবজেক্ট, সেই সাবজেক্টটি হলো যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস। এই ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালসের আজকের প্রথম ক্লাস আমি নিচ্ছি এবং তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধৈর্য ধরে তোমাদেরকে ক্লাসটি শোনার জন্য তোমাদেরকে বলতেছি যে আসলে যে ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস, এই জিনিসটা আসলে ইলেকট্রিসিটিটা কি? ইলেকট্রিসিটিটা হলো এক ধরনের শক্তি। আমরা জানি অনেক প্রকারের শক্তি আছে, যেমন শব্দ শক্তি, তাপ শক্তি, শক্তি। তো এই শক্তির মধ্যে বিদ্যুৎ মানে ইলেকট্রিসিটি একটা শক্তি। তো এই শক্তি দেখো বর্তমান যুগে আমাদের যেমন ঘর বাড়ি, দৈনন্দিন জীবনে এবং বর্তমান সভ্যতা, এই সভ্যতার সব কিছু মিলিয়েই দেখা যাচ্ছে যে আমাদের এই ইলেকট্রিসিটি ব্যতীত আমরা একেবারেই অচল। দেখে থাকো বাসা বাড়িতে ফ্রিজ, টেলিভিশন, তারপর অন্যান্য ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, আমরা যে সমস্ত ইলেকট্রিক্যালি যে কাপড় ইস্ত্রি করার জন্য যে সমস্ত, সবই তো বিদ্যুতের কাজ। ইন্ডাকশান কুকার, মাইক্রোওয়েভ ওভেন, এগুলো নাম শুনছো নিশ্চয়ই তোমরা, তাই না? তাহলে এগুলো সবগুলোই তো ইলেকট্রিসিটি দিয়েই চলে। তো এই ইলেকট্রিসিটিটা আসলে ফল কি? শক্তির আসলে ফল কি আছে? একটা শক্তির, যে কোনো শক্তি ফল তিনটি হয়। কি হয়? একটা হলো তাপীয় ফল, এক নম্বর হচ্ছে তাপীয় ফল, দুই নম্বর হচ্ছে রাসায়নিক ফল, তিন নম্বর হচ্ছে চুম্বকীয় ফল। তাহলে এই ইলেকট্রিসিটি শক্তির আমরা কোনটা ব্যবহার করব বলো তো তোমরা? নিশ্চয়ই তোমরা বলতে পারতেছো, এতক্ষণে মাথায় চলে আসছে যে আমরা চুম্বকীয় ফল ব্যবহার করব। তাহলে চুম্বকের সাথে বিদ্যুতের একটা সম্পর্ক রয়েছে। সেটা কি? যে বিদ্যুৎ তৈরি করতে হলে তিনটা জিনিসের প্রয়োজন হয়। এক নম্বর চুম্বক, ম্যাগনেটিজম। দুই নম্বর হচ্ছে পরিবাহী, মানে যার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হইতে পারে। আমরা পরবর্তী সময়ে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী সম্পর্কে জানব, যে পরবর্তী সময়ে পরের ক্লাসে, যে পরিবাহী কোনটা, অর্ধপরিবাহী কোনটা, তারপর হলো ইনসুলেটর বা অপরিবাহী কোনটা, এগুলো আমরা শুনব। তাহলে আমরা আজকের যে বিষয়টা, সেই বিষয়ের উপরেই আমরা কথাবার্তা বলি। যে চুম্বকীয় ফলের উপরেই যে মাইকেল ফ্যারাডে এই প্রথম বিদ্যুৎ আবিষ্কার করেন, যে চলবিদ্যুৎ। বিদ্যুৎ দুইটা, একটা হলো স্থির বিদ্যুৎ আর একটা হচ্ছে চলবিদ্যুৎ। তো স্থির বিদ্যুৎটা কোনটা? তোমরা দেখে থাকবে যে আমরা একটু শুষ্ক মৌসুমে, যে ফাল্গুন চৈত্র মাসে গোসল করে এসে শুকনা চুলে এই যে চিরুনি দিয়া মাথা আশ্রিয়ে, মাথা যখন আমরা আশ্রয়ে ছোট ছোট কাগজের টুকরা ওখানে ধরলে দেখবা যে ছোট ছোট কাগজের টুকরাগুলো আকর্ষণ করে, ঠিক আছে? এটাকে বলে স্থির বিদ্যুৎ। কারণ এটা যেহেতু চিরুনিটা অপরিবাহী, বিদ্যুৎ চলাচল করতে পারে না, এই জন্য এটাকে বলা হয় স্থির বিদ্যুৎ। কিন্তু মাইকেল ফ্যারাডে যে বিদ্যুৎ আবিষ্কার করছেন সেটা হলো চলবিদ্যুৎ। সেখানে তিনটি কম্পোনেন্ট নিয়ে উনি করছেন। প্রথম কম্পোনেন্ট হচ্ছে চুম্বকত্ব, ম্যাগনেটিজম। দুই নম্বরটা হচ্ছে
কন্ডাক্টর বা পরিবাহী, এবং 3 নম্বর যেটা সেটা কোনো পদার্থ নয় বা কোনো ইসে নয়, সেটা হচ্ছে চুম্বক এবং তোমার কন্ডাক্টরের মধ্যে বা পরিবাহীর মধ্যে তাদের মধ্যে একটা রিলেটিভ মোশন থাকতে হবে। অর্থাৎ রিলেটিভ মোশন মানে কি? রিলেটিভ মোশনটা মানে হচ্ছে যে একটার সাপেক্ষে আরেকটা চলমান থাকবে, এটাই মানে একটার সাপেক্ষে আরেকটা ঘূর্ণায়মান থাকতে পারে, চলতে পারে, কাছে আসতে পারে, দূরে যেতে পারে, নাড়াচাড়া হইতে পারে, মানে চুম্বকের কাছে, বা চুম্বক নাড়াচাড়া হইতে পারে, কন্ডাক্টর স্থির থাকতে পারে, পরিবাহী স্থির থাকতে পারে, অথবা পরিবাহী চুম্বক যদি স্থির থাকে তাহলে কন্ডাক্টর বা পরিবাহী চুম্বকের কাছে নাড়াচাড়া করতে হবে, তবেই সেই কন্ডাক্টরের মধ্যে একটা ইএমএফ মানে বিদ্যুৎ তৈরি হবে। এটাই হলো ফ্লেমিং বা মাইকেল ফ্যারাডের সূত্র। সূত্রটা কি? সূত্রটা হলো যে the induced EMF in any conductor is directly proportional to the rate of change of linkage flux. আমি আবার বলতেছি যে মাইকেল ফ্যারাডে যেটা বলছে সেটা হলো যে তার কথা যে ইনডিউসড EMF in any conductor is directly proportional to, অর্থাৎ proportional to the rate of change of linkage flux, মানে তাদের মধ্যে একটা রিলেটিভ মোশন থাকতে হবে যেটা ভিজিবল না। আমরা শুধুমাত্র কন্ডাক্টর এবং চুম্বক এই দুইটাকেই আমরা দেখতে পারবো, দেখব, কিন্তু মোশন যেটা সেটা আমরা করব। সেটা একটা ড্রাইভিং মোটর হতে পারে, সেটা একটা ইঞ্জিন দিয়ে হতে পারে, সেটা একটা এসি দিয়ে হতে পারে, তাই না? সেটা আমি একটু ছবি এঁকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি যে আসলে বিষয়টা কি। যে এখানে দেখো, একটু খেয়াল করো, যে এখানে একটু খেয়াল করো, আমার ধরো এখানে একটা চুম্বক আছে, এখানে আর একটা চুম্বক আছে। আমরা জানি চুম্বকের দুইটা মেরু থাকে, একটা হলো এন আর একটা হলো এস মেরু। এখন এর মাঝখানে আমি যদি এরকম একটা কন্ডাক্টর নিয়ে কন্ডাক্টর, এটা কি? এটা হলো পরিবাহী বিদ্যুৎ পরিবাহী। আর এটা কি? এটা হলো চুম্বক। কি বুঝতে পেরেছো নিশ্চয়ই? ভালো লাগছে না তোমাদের? হ্যাঁ, আসলে মজার ব্যাপার, খুবই মজার ব্যাপার। হ্যাঁ, এখন আমি যদি এটাকে যদি এই পরিবাহীটাকে যদি নাড়াচাড়া করি, এটার মধ্যে এখানে ফ্লাক্সগুলো গেছে, তাই না? এখানে ফ্লাক্সগুলো গেছে এন টু এস, হ্যাঁ, এন টু এস, এখানে ফ্লাক্স আছে। এই ফ্লাক্সের ভিতরে যদি আমি নাড়াচাড়া করি তাহলে এখানে দেখা যাবে একটা ভোল্টেজ, এবং এখানে যদি আমি একটা গ্যালভানোমিটার যদি লাগিয়ে দেই তাহলে দেখা যাবে যে গ্যালভানোমিটারের কাঁটাটা নাড়াচাড়া করতেছে। তার মানে এখানে একটা কিছু তৈরি হচ্ছে। যে এই যে একটা কিছু তৈরি হচ্ছে, সেই একটা কিছুটাই হলো কি? ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ শক্তি। ঠিক আছে? তো এই বিদ্যুৎ শক্তি কাজে লাগিয়ে আমরা বিভিন্ন দিক থেকে আমরা এই করতে পারি। যেমন কম্পিউটার বিদ্যুৎ ছাড়া চলে না, তারপর হলো ইসে ছাড়া চলে না। এবং এটার কি ফর্মুলাটা কি? The induced EMF is directly proportional to the rate of change of linkage flux, অর্থাৎ ফর্মুলাটা হচ্ছে E equal to ফর্মুলাটা হলো E equal to
d phi by E equal to minus n d phi by dt, অর্থাৎ এখানে E হচ্ছে EMF, E সমান হলো EMF, দ্যাট মিন্স এটার একক হলো ভোল্ট, একক হলো ভোল্ট, n হচ্ছে নাম্বার অফ টার্ন, অর্থাৎ আমি কত প্যাচ দিলাম, পরিবাহীর প্যাচ সংখ্যা। কি বুঝতে পারতেছ আমার লেখাটা কি বুঝতে পারতেছ? আর ফাই হচ্ছে লিঙ্কেজ, ওই যে আমরা একটু আগে যেটা বললাম তোমরা জেনেছ, একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে কি লিঙ্কেজ ফ্লাক্স। লিঙ্কেজ ফ্লাক্স এটা কোথা থেকে আসলো? এটা এই চুম্বক থেকে আসলো লিঙ্কেজ ফ্লাক্স। তাহলে পরিবাহী, আমার চুম্বক এবং তাদের মধ্যে রিলেটিভ মোশন অর্থাৎ পারস্পরিক কি বলা যায়, পরিবর্তন অর্থাৎ সময়ের সাথে পারস্পরিক পরিবর্তন, তবেই আমাদের এই বিদ্যুৎ তৈরি হবে। এটাই হলো মাইকেল ফ্যারাডে আবিষ্কার করে গেছেন চলবিদ্যুৎ যেটাকে বলে। আমরা আগেই বলছি স্ট্যাটিক এনার্জি, স্ট্যাটিক ইলেকট্রিসিটি, আরেকটা হলো ডাইনামিক ইলেকট্রিসিটি। তাহলে যেটা আমরা পূর্বে ব্যাখ্যা করলাম ওই চিরুনির কথা বলে কাগজের টুকরা দিয়ে, সেটা হলো কি স্ট্যাটিক ইলেকট্রিসিটি, আরেকটা হলো এটা যেটা দেখালাম সেটা হলো কি ডাইনামিক ইলেকট্রিসিটি। তো এই হলো মোটামুটি আমাদের তো আজকে এই বিদ্যুৎ যে পরিবাহী হয় সেটা কিভাবে হয়? আমরা জানি যে কোনো অ্যাটম, যে ইলেকট্রিসিটিটা হচ্ছে ফ্লো অফ ইলেকট্রন উইদিন এ কন্ডাক্টর ইজ কল্ড ইলেকট্রিসিটি, অর্থাৎ পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহকেই বলা হয় ইলেকট্রিসিটি। তাহলে ইলেকট্রনের প্রবাহটা হইতে হলে, ইলেকট্রনের যে প্রবাহ, সেই প্রবাহটা হইতে হইলে যেমন আমাদের আছে অ্যালুমিনিয়াম, তারপরে হলো তামা, রূপা, গোল্ড, তারপর লোহা, এগুলো সবগুলোই। তাহলে আমরা দেখি যে আমরা একটা যদি দেখি যে কপার অ্যাটম, তামার অ্যাটম দেখি, তাহলে এর পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 35। তাহলে 35 হইলে তাহলে আমাদের তোমার কি করতে হবে যে আমরা জানি 2n² থিওরি, এটা কার থিওরি? এটা বলো তো, এটা কার থিওরি? 2n² থিওরি। 2n² থিওরি কার থিওরি? শেষ। 2n² থিওরি এটা এই হিসাবে আমাদেরকে সাজাতে হবে। তাহলে আমরা ধরে নিলাম যে আমাদের যে কোনো অ্যাটম, যে কোনো একটা পরিবাহী, যে প্রথম মাঝখানে থাকে হলো কি, যে আমরা জানি একটা অ্যাটমের গঠন হচ্ছে ইলেকট্রন, প্রোটন
এবং নিউট্রন। তাহলে প্রোটনটা থাকে মাঝখানে প্লাস, তাহলে প্রথম অরবিটে থাকে হলো 2টা, সেকেন্ড অরবিটে 2n² থিওরিতে থাকবে হলো কত 8টা। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 1 2 3 4 5 6 7 8। এখন থার্ড অরবিটে গিয়া আমরা দেখলাম যদি এর পারমাণবিক সংখ্যা যদি 9 হয়, সরি 8 2 10 11 যদি হয়, সরি আমরা বলছি কপার 11 যদি হয়, তাহলে শেষের অরবিটে আমরা যাই পাইতেছি তোমার একটা ইলেকট্রন। তাহলে এটাকেই বলা হচ্ছে ফ্রি ইলেকট্রন, ফ্রি FREE ফ্রি ইলেকট্রন, ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন। এই ইলেকট্রনের মাধ্যমেই, এগুলো না ভিতরেরগুলো না, কিন্তু এই যে মুক্ত ইলেকট্রন, এই মুক্ত ইলেকট্রনের মাধ্যমেই কিন্তু বিদ্যুৎ এক স্থান থেকে মানে পরিবাহীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাচ্ছে। কি বুঝতে পেরেছ এবার? তো আমরা বিদ্যুৎ যে পরিবাহী একটা ইসে হলো, সেই পরিবাহী সম্পর্কে এবং সুবিধা যে আছে, সেই সুবিধা এবং অসুবিধা দুটোই আছে। কারণ বিদ্যুৎ একটা সেন্সিটিভ জিনিস, কাজেই এটা যেমন ধরো এটা দিয়ে এটার উপর কাজ করতে হলে একটু সাবধানতা অবলম্বন করতে হয়। সাবধানতা যেমন সরাসরি টাচ করা যাবে না, তাই না? পানিতে ভেজানো যাবে না, কোনো ভিজাযুক্ত ইসে তোমার বিদ্যুৎ করা যাবে না, তাই না? আমরা কাজ করব, তাই বলে কি আমরা কাজ করব না? অবশ্যই কাজ করব। বিদ্যুৎ যেখানে মনে করো ইনসুলেটর, যে অপরিবাহী ওকে কাজ করতে হলে অপরিবাহী দিয়ে ধরতে হবে, ঠিক আছে? এই সমস্ত বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে। তো আজকে আমার প্রথম ক্লাস এই পর্যন্তই। সবাইকে এই কোভিড-19 থেকে সুরক্ষিত থাকবা। তোমরা অবশ্যই বাসায় অবস্থান করবা, অবশ্যই বাসা থেকে বের হইতে হইলে মাস্ক ব্যবহার করবে, এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকে আমার প্রথম ক্লাস এখানেই শেষ করছি।